পানির প্রেশারটা এবার অনেক বেশি ছিল। একটা নান্দনিক একটা ভালো ব্রিজ করা যায়, যে ব্রিজের নিচে ফাঁকা থাকবে। মিল্টন ভাই, এই যে ঢাকা মহানগর উত্তরের এই রাস্তাটা যাতে জনগণ সচলভাবে চলাফেরা করতে পারে, স্থায়ীভাবে, যাতে সামনে আরো জলজট বা জলবদ্ধতা সৃষ্টি হলে রাস্তার কোনো ক্ষতি সাধন না হয়, জনগণের দুর্ভোগ না হয়, সেখানে আমাদের কিছু পরিকল্পনা আমরা রাজুককে দিব, যাতে করে রাস্তা না করে এখানে যাতে একটা বড় ব্রিজ, একটা কালভার্ট টাইপের একটা নান্দনিক একটা ভালো ব্রিজ করা যায়, যে ব্রিজের নিচে ফাঁকা থাকবে। পানির প্রেসার থাকলে পানির প্রবাহটা যাতে সরাসরি লেকের মধ্যে চলে যায়, রাস্তার মধ্যে সেই পরিকল্পনা করে আমরা রাজুকের কাছে অলরেডি আমরা চিঠি দিব। এগুলো কি অপরিকল্পিত উন্নয়ন বলছেন কিনা? আমি আগেই বলেছি, এইটা কোনো রাস্তা ছিল না, মানুষের চলাচল করতে করতে গিয়ে এটাকে যখন মানুষ বেছে নিয়েছে যে একটা রাস্তা চলাচল করতে হবে, সেই কারণে রাজুক এটাকে স্থায়ীভাবে একটা রাস্তা তৈরি করে দিয়েছিল। আমরা যেহেতু বারবার একই জলাবদ্ধতা হলে রাস্তা টেকসই হয় না, পানির প্রেশারটা এবার অনেক বেশি ছিল, অনেক ভারী বর্ষণের কারণে পানি এবং পুরান ড্রেনেজ ব্যবস্থার কারণে পানিটা সেটা ওয়েটটা নিতে পারে নাই, বিধায় আজকে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সামনে যাতে সেই ক্ষতি সাধন না হয়, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজুক চেয়ারম্যানের কাছে আমরা একটা চিঠি লিখবো, যাতে করে সেটা রাস্তা না করে যাতে আগামী দিনে জলাবদ্ধতা সৃষ্টি না হয় এমন একটা কিছু করা হোক, যাতে পানি প্রবাহটা নিচে যাতে সঠিকভাবে সঠিক সময় যেতে পারে, কালভার্ট কিংবা বড় একটা নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করে একটা ব্রিজ করার জন্য সিটি কর্পোরেশনের একজন প্রশাসক হিসাবে আমার দায়িত্ব, যেখানে যেখানে জলাবদ্ধতা হয়েছে, কি কারণে হয়েছে সেটা দেখে, এখানে আমার অফিসাররা আছে, এখানে অতিরিক্ত এডিশনাল ইঞ্জিনিয়ার আছেন, তিনি দীর্ঘদিন সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে নিজে জড়িত আছেন, তারা সবাই আছে। আমি চাই এই যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি সেটা আসলে একটা সিটি কর্পোরেশনের কাজ নয়, কিন্তু আমার দায়িত্ববোধ থেকে এসছে যে রাজুকের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তারাটা করে, আমি নিজে সেটা সরজমিনে এটা পরিদর্শন করে আমার কাছে যেটা মনে হবে সেটা আমি দ্রুত সময়ের মধ্যে রাজুকে সাজেশন করব যে এই কাজগুলো আপনার করতে হবে।